সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রকাশ্যে বিতর্কে ওবায়দুল কাদের ও শাহজাহান খান। গোপালগঞ্জে বাড়ির উঠানে বোমা বিস্ফোরণ, বাবা ছেলে আহত। উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিএনপি। ভোটার আকৃষ্ট করতে প্রচারপত্র বিলাবে আওয়ামী লীগ। হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রকাশ্যে বিতর্কে ওবায়দুল কাদের ও শাহজাহান খান। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা প্রার্থী হওয়া নিয়ে এবার তর্ক বিতর্কে জড়ালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে। শাহজাহান খান দলের নির্দেশ উপেক্ষা করে ছেলে আসিফুর রহমান খানকে মাদারীপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী করিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তার সঙ্গে 18 এপ্রিল টেলিফোনে কথা বলেন দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। কিন্তু শাহজাহান খান তার সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে শেষ দিনে গত সোমবার তার ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ অবস্থায় শাহজাহান খান গতকাল সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান। এ সময় তার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনি তো কথা শুনলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তও মানলেন না। এ সময় সেতুমন্ত্রী ক্ষোভের পাশাপাশি অসন্তোষ প্রকাশ করেন। সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে। আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা সমকালকে জানিয়েছেন, শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন, রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিফুর রাজনীতিতে এসেছে, এজন্যই সে প্রার্থী হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনের নির্বাচন না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রতি উত্তরে শাহজাহান খান বলেন, অনেকেরই নিকটাত্মীয় রাজনীতিতে আছেন। ওবায়দুল কাদের এ সময় শাহজাহান খানকে বলেন, আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। এর জবাবে শাহজাহান খান বলেন, আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন, আগে জানালে ভালো হতো। তখন ওবায়দুল কাদের বলেন, সিদ্ধান্তটি আমার নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত কখন দেবেন সেটিকে আমাদের জিজ্ঞাসা করে দেবেন। দুজনের এমন তর্ক বিতর্কের সময় উপস্থিত কয়েক নেতা সমকালকে জানান, শাহজাহান খান কিছুটা উচ্চ স্বরে কথা বলছিলেন। ফলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন। এ নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও। তিনি শাহজাহান খানের উদ্দেশ্যে বলেন, এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন, এরপরও আপনি সবার সামনে সব অপ্রিয় কথা কেন বলছেন? এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের দুই সদস্য আনিসুর রহমান ও শাহাবুদ্দিন ফরাজি, মশিউর রহমান হুমায়ুন, মাহফুজুল হায়দার চৌধুরী লোটন, বলরাম পোদ্দার ও শাহজাদা মহিউদ্দিন। গোপালগঞ্জে বাড়ির উঠানে বোমা বিস্ফোরণ, বাবা ছেলে আহত। গোপালগঞ্জের সদরে ঘোষের চর উত্তরপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন মাসুদ শেখ ও তার ছেলে শিশু আব্দুল্লাহ শেখ। মাসুদ শেখ পেশায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মাসুদ শেখ রাত 9টার দিকে ছেলে নিয়ে জেলা শহর থেকে বাড়ি পৌঁছলে ঘরে ঢোকার আগেই উঠানে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাবা ছেলে দুজনই মারাত্মক আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরো বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে এসেছে ও তদন্ত শুরু করেছে। উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় নির্বাচন হবে। ভোটার আকৃষ্ট করতে প্রচারপত্র বিলাবে আওয়ামী লীগ। টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কমেছে। বিষয়টি আমলে নিয়ে এবার ভোটার আকৃষ্ট করতে কর্মসূচি গ্রহণ করছে দলটি। এরই মধ্যে কেন ভোট দেবেন শিরোনামে প্রচারপত্র প্রকাশ করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। এটি ভোটারদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে দলটি। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দলটি। পাশাপাশি প্রচার ও প্রকাশনা উপকমিটি প্রণীত প্রচারপত্র বিতরণ করে। হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু। পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মোহাম্মদ শাহ আলম খান নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বরিশাল হাসপাতালে তিনি মারা যান। শাহ আলম রাজধানীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। মাত্র ২ মাস পর চাকুরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল। তিনি বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শাহ আলম খানের ছোট ভাই বাউফল পৌর যুবলীগের সভাপতি মামুন খান বলেন, দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। গতকাল রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব হলে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সাদিয়া মির্জা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে নোটিশ দিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন ডিপজলের কাছে। বৃহস্পতিবার মিশা ডিপজল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এর নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেন ড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী। প্রধান নির্বাচন কমিশনার খসরু এ বিষয়ে বলেন, মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি ২ ও ৩ ভঙ্গের অভিযোগ এনেছেন সাদিয়া মির্জা। তিনি বলেন, আমাদের কাছে অভিযোগকারী পেন ড্রাইভে করে একটি ভিডিও দিয়েছে। আমাদের কাছে ভিডিওটি আছে, যেখানে টাকা পয়সা লেনদেনের বিষয়টি আমরা পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে ডিপজলকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকলো আরো ১৩ বিজিবি সদস্য। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের জেরে ফের বাংলাদেশে অনুপ্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিজিবির ১৩ জন সদস্য টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশে আশ্রয় নেয়। জানা যায়, গতকাল টেকনাফের নাফ নদীতে নতুন করে আরো ১৩ জন বিজিবি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড আশ্রয় নেওয়া বিজিবি সদস্যদেরকে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের নিকট হস্তান্তর করে। বর্তমানে সর্বমোট ২৭৪ জন আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছে। ইসরায়েলের রাতভর হামলায় কেমন ক্ষতি জানালেন ইরানের সেনা কর্মকর্তা। ইসরায়েলের রাতভর হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার সিয়াভোস মিহান্দোস্ত। শুক্রবার দেশটির সরকারি টিভিকে তিনি একথা জানিয়েছেন। ইরানের ইস্পাহান শহরে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিহান্দোস্ত বলেন, সেখানকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহজনক একটি বস্তু শনাক্ত করেছে। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। বদলা হিসাবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব। ইরানের এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানে পাল্টা
হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইসরায়েলি আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে প্রতিশোধমূলক হামলা চালালো।